সকলকে শুভেচ্ছা। আজ আমি রান্না করব কলার মোচা, ফুল বা থোড় যে যাই বলেন না কেন। আমি কলার মোচাটা বাজার থেকে কিনে এনে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভাত তুলে দেব। এর জন্য আমি হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। হাঁড়ি আমি চুলোতে বসিয়ে দিলাম। এরপর চাউল ধুয়ে দিচ্ছি। চাউলগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ। এবার আমি অন্য পাশের চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো সয়াবিন তেল। এবার আমি এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মশলাটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমি বরাবর যা করি, আমি মশলা পুড়ে যাওয়ার রিস্ক নেই না। একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি অন্যান্য বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা, স্বাদ মতো লবণ, একটু জিরে বাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে আমি কেটে রাখা কলার মোচা দিয়ে দিলাম। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কলার থোড় বলি। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হলে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি লাগবে না, আর একটু দিলে ভালো হয়। দিয়ে দিলাম। এদিকে আমি ভাত তুলে দিয়েছি। কলার মোচাটাকে একটু নেড়ে চেড়ে দেই। পানি প্রায় শুকিয়ে এসেছে। একটু ভাজা কাটা বা ছুল্লি যে যাই বলেন না কেন দিয়ে একটু বাড়ি দিয়ে দিলাম, অর্থাৎ একটু ঠেসে ঠেসে দিলাম যাতে একটু ভাঙা ভাঙা গলা গলা ভাব হয়। প্রায় হয়ে এসেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। কলার মোচা সকলেই খেতে পাবে, এতে কোনো অসুবিধা নেই। কলার মোচাকে গ্রামের পুষ্টি বলা চলে। এই খাবারটি অত্যন্ত সুস্বাদু হয়। আমি এতে কোনো মাছ কিংবা শুটকি মাছ, তাজা মাছ যেটাই হোক না কোনো দেইনি, এমনিতেই ভালো লাগে আমার কাছে। কলার মোচা গ্রাম অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। এটি আমার কাছেও বেশ সুস্বাদু মনে হয় এবং খেতেও ভালো লাগে, কিন্তু এটা তৈরি করতে একটু পরিশ্রম হয়। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সকলের জন্য রইল শুভকামনা।